হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো কিভাবে ঘরে বসে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তর সহ সকল সরকারি চাকরির আবেদন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এটি হলো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তি। এটা হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ভিজিট করতে পারেন। এখানে সকল বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে পিডিএফ ফাইলের লিঙ্কটি দিয়ে রাখবো। ওখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখানে বেশগুলো পদের আবেদনের অপশন রয়েছে এবং এখানে সকল ধরনের নিয়মাবলী লেখা রয়েছে। তো আমি আজ যেকোনো একটি আবেদন করে দেখিয়ে দিব। কাইন্ডলি সেক্ষেত্রে সময় দিয়ে সাথে থাকবেন। এটি হলো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিসিয়াল অ্যাপ্লাই বা আবেদনের ওয়েবসাইট বা লিঙ্ক। এটি কপি করে নেবেন বা আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে ক্লিক করেও যেতে পারবেন বা এখান থেকে দেখে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করে আপনি প্রবেশ করতে পারবেন। এবং লিঙ্কটি কপি করে নিলাম। নেওয়ার পর যেকোনো একটি ব্রাউজারে যাবেন। আমি একটা ব্রাউজারে প্রবেশ করলাম। এখানে লিঙ্কটি কপি পেস্ট করলাম। তারপর এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে আবেদনের যে মূল মেনু বা অপশন সেটা চলে আসছে। তারপর এখানে গিয়ে বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি কোন পদে আবেদন করতে চান সেটাতে জাস্ট অনলাইন আবেদন অপশনে ক্লিক করবেন। আমি ২ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা অনেক বড় ৪৬১টি। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল করা হয়েছে এবং বেতন গ্রেড ১৬ এবং শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান দ্বিতীয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতা প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। তারপর পাশে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন নামে একটি অপশন রয়েছে। ওখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে আবেদন পূরণের সতর্কতা। প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন এবং ফর্ম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল হবে। এখানে আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে। আবেদন করার পূর্ব প্রস্তুতি। মূল চালানের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, জেপিজি ফরম্যাট। অর্থাৎ এখানে আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে ট্রেজারি চালান প্রদান করতে হবে এবং সেটি সোনালী ব্যাংকের যে শাখা আছে সোনালী ব্যাংকে গিয়ে আপনি ট্রেজারি চালান করতে পারবেন উক্ত বিজ্ঞপ্তি দেখে এবং সে নিয়ম অনুযায়ী এবং সেটি আগে আপনাকে স্ক্যান করে রাখতে হবে। তারপর ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ১০ ডিজিটের স্মার্ট কার্ড নাম্বার অথবা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার যেকোনো একটা হলে হবে। সেক্ষেত্রে আপনি এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করবেন। মোবাইল নাম্বার তারপর অর্থাৎ আপনার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার রাখতে হবে। শুধু তোলা রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড ৩০০ বাই ৩০০ পিক্সেল জেপিজি ফরম্যাট এবং স্বাক্ষরের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড ২৫০ x ১৫০ পিক্সেল জেপিজি ফরম্যাট। আবেদনপত্র প্রিন্টেড ব্যবস্থার অপশন থাকবে। তো এখানে যে ছবির যে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে উক্ত বিষয়টা আমার একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেবো। ওখানে ক্লিক করে যে দেখে আসবেন খুব সহজে কিভাবে ঘরে বসে নিজে আপনি ফটো রিসার্চ করতে পারেন। তো চলুন নিচের দিকে যাব আমরা এখন। এখানে মূল ফরম পাওয়া গিয়েছে, চাকরির আবেদনের ফরম, পদের নাম। এখানে আপনার কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক্যালি সিলেক্ট করা রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার, এটা হলো বিজ্ঞপ্তি নাম্বার। প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে এভাবে। তারপর প্রার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে, টাইপ করতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আছে উক্ত নাম্বারটি এখানে টাইপ করবেন। আর যদি জন্ম নিবন্ধন নাম্বার দিতে চান দিতে পারেন, না হলেও কোনো সমস্যা নেই। তারপর জন্ম তারিখ, এখানে আপনি আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন। তারপর বিভাগ, আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন। তারপর জেলা, আপনি যে জেলার বাসিন্দা উক্ত জেলাটি সিলেক্ট করে দিবেন। তারপর মাতার নাম অর্থাৎ আপনার মায়ের নামটি লিখে দিবেন এখানে। তারপর পিতার নাম, আপনার পিতার নামটি লিখে দিবেন। তারপর যদি কেউ বিবাহিত থাকেন তাহলে উক্ত অপশনটি সিলেক্ট করবেন, না হলে দরকার নাই। তারপর জেন্ডার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ, যদি মহিলা হয়ে থাকেন মহিলা। অপশনে যেটা আপনার প্রয়োজন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর মোবাইল নাম্বার, আপনি আপনার একটি মোবাইল নাম্বার সেট করে নেবেন এখানে অর্থাৎ টাইপ করে নেবেন। তারপর ধর্ম, তারপর জাতীয়তা দেওয়াই আছে। তারপর ইমেল, যদি আপনার ইমেল থেকে থাকে তাহলে দিবেন, না হলে প্রয়োজন নাই। পেশা যদি থাকে তাহলে দিতে পারেন। তারপর ঠিকানা, এখানে লেখা আছে বাসা, সড়ক, নাম।
যদি শহরে বসবাস করে থাকেন তাহলে বাসা, সড়ক এবং নাম নাম্বার থাকতে পারে, সেগুলো এখানে বসিয়ে নেবেন। আমি যেহেতু গ্রামে থাকি, সুতরাং আমার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধরো গ্রাম, পাড়া, মহল্লা অর্থাৎ আপনার গ্রামের নাম বা পাড়া মহল্লা যেটাই থাকুক না কেন এখানে সিলেক্ট করে লিখে দিবেন। ধরো ইউনিয়ন বা ওয়ার্ড, আপনি যে ইউনিয়ন বা ওয়ার্ডে আছেন সেটি লিখে দিবেন। ধরো ডাকঘর, আপনার ডাকঘর যেটা সেটা লিখে দিবেন। আপনার পোস্ট কোড বসিয়ে দিবেন এখানে। তারপর আপনার জেলা সিলেক্ট করবেন, তারপর উপজেলা সিলেক্ট করে নিবেন। তারপর দুটো যদি একই থাকে তাহলে একই লিখে দিবেন। আর যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে বর্তমানের জায়গায় বর্তমান দিবেন এবং স্থায়ী যেখানে বসবাস করছেন এখন সেটা এখানে দিয়ে নিবেন। আর দুটোই যদি একই হয় তাহলে একই অপশনে ক্লিক দিবেন। তারপর পরীক্ষা, এইচএসসি সমমান, এইচএসসি সমান, যেহেতু এটি একটি এইচএসসি সমমান পর্যায়ের একটি বিজ্ঞপ্তি সেহেতু আমরা এইচএসসি পর্যন্তই সিলেক্ট করবো, তার থেকে বেশি প্রয়োজন নেই। এসএসসি সমান, এখানে আপনি আপনার শাখাটি বিষয়, আপনার শাখাটি এখানে লিখে দিবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছেন সেটি, পাশের সন দিয়ে দিবেন এখানে বোর্ড, আপনি যে বোর্ডের আওতায় পড়ালেখা করেছেন বা এক্সাম দিয়েছেন সেটা লিখে দিবেন। তারপর আপনার গ্রেড বা শ্রেণী, আপনার যে পয়েন্ট, উক্ত পয়েন্ট এখানে লিখে দিবেন। তারপর এইচএসসি মানবিক শাখা, তারপর আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান নামটি লিখে দিবেন। তারপর আপনি যে সালে পাস করেছেন উক্ত সালটি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার বোর্ডের নামটি লিখে দিবেন, তারপর আপনার পয়েন্ট এখানে বসিয়ে দিবেন। তারপর অতিরিক্ত যোগ্যতা যদি থাকে, আপনার যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তাহলে এখানে লিখে দিবেন অভিজ্ঞতার বিবরণ। যদি আপনার যে ধরনের অভিজ্ঞতা আছে এখানে লিখে দিবেন। তারপর কোটা, এটি বেশ ইম্পর্টেন্ট একটা বিষয় সরকারি চাকরির ক্ষেত্রে সকল। এখানে আপনার যে ধরনের কোটা আছে সেই কোটাটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর অন্যান্য এবং কোটা রিলেটেড যা আছে এখানে লিখে দেবেন। তারপর ট্রেজারি চালান নাম, অর্থাৎ আপনি যে চালান নাম্বারটিতে আপনি ট্রেজারি চালান করেছেন ব্যাংকের মাধ্যমে উক্ত নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর তারিখ, অর্থাৎ আপনি যে তারিখে চালানটি প্রবেশ করিয়েছেন উক্ত তারিখটি এখানে লিখে দিবেন। তারপর ব্যাংকের নাম, আপনি কোন ব্যাংকের মাধ্যমে চালানটি করেছেন। আমি সোনালী ব্যাংকের মাধ্যমে করেছি, যেহেতু আমি সোনালী ব্যাংক পিএলসি করে দিলাম। তারপর ব্যাংকের শাখা, আপনি যে শাখা থেকে চালানটি করেছেন তো শাখাটি লিখে দিবেন এখানে। তারপর এখানে চালান ফর্মের স্ক্যান কপি, অর্থাৎ আপনি যে চালান ফর্মটি পাঠিয়েছেন তো চালান ফর্মের কপিটি অবশ্যই স্ক্যান করে নেবেন এবং এখানে দেওয়া আছে চালান ফর্মের স্ক্যান কপির অবশ্যই 800x600 পিক্সেল সাইজের হতে হবে। এটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আর যদি আপনাদের খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। তারপর বিভাগীয় প্রার্থী কিনা, যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন, না হলে প্রযোজ্য নয়। তারপর প্রার্থীর ছবি, এখানে আপনার ছবিটি অ্যাটাচ করে নেবেন। তারপর প্রার্থীর স্বাক্ষর, এখানে আপনার ছবির স্বাক্ষরটি যুক্ত করে নেবেন। আপনার যদি ছবির সাইজ বা সিগনেচারের সাইজে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো বা ডিসক্রিপশন বক্সে, ওখানে ক্লিক করে দেখে আসতে পারেন খুব সহজে কিভাবে ফটো এবং ছবি রিসাইজ করা যায়। সবকিছু ঠিকঠাক থাকার পরে সংরক্ষণ করুন, পরবর্তী ধাপ অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে আপনার পুরো বায়োডাটা চলে এসেছে। দেখতেই পাচ্ছেন, উক্ত তথ্যটি পুনরায় মিলিয়ে নেবেন আপনাদের যে তথ্য সবকিছু ঠিক আছে কিনা। মিলিয়ে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর আবেদন নিশ্চিত করুন অপশনটিতে ক্লিক করবেন। তারপর এমন একটি অপশন দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। সবকিছু এখানে বিস্তারিত লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। বায়োডাটা শনাক্তকারী নাম্বার, প্রার্থীর নাম, ডিটেলস এখানে রয়েছে, এখানে সম্পূর্ণ দেখতে পাবেন। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস, আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা এবং আপনাদের সুবিধার্থে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো, হাজির হবো। আবেদনের প্রিন্ট অপশনে ক্লিক করবো, করে সংরক্ষণ করে রাখবো। অর্থাৎ আপনি কম্পিউটার থেকে আপনার আবেদন ফর্মটি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন। এখানে সেভ অপশনে যাব, যাওয়ার পর আমি ফাইলটি সেভ করে রাখবো। এখানে সেভ ক্লিক করলাম, আমার ফাইলটি সম্পূর্ণরূপে সেভ হয়ে গিয়েছে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।